শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 23 জুলাই মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কোটি কোটি গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনার যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে তাহলে সাবধান হয়ে থাকার প্রয়োজন রয়েছে। কারণ হলো হঠাৎ আসতে পারে আপনাদের কাছে মেসেজ। এই মেসেজে লেখা থাকিবে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে পড়েছে অথবা কেওয়াইসির প্রয়োজন রয়েছে। যদি আপনাদের কাছে এ ধরনের লিঙ্ক সহ মেসেজ আসে তাহলে ভুল করেও এ ধরনের লিঙ্কেতে ক্লিক করিবেন না, আপনাদের অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। এ ধরনের ফোন কল অথবা মেসেজ যদি আসে তাহলে 1930 নাম্বারেতে কল করে অভিযোগ করার জন্য এসবিআই তরফ থেকে জানানো হয়েছে। তার সঙ্গে এসবিআই তরফ থেকে 2টি নাম্বার দেওয়া হয়েছে। এই 2টি নাম্বারের সাহায্যে এটিএম কার্ড এবং ক্রেডিট কার্ড সঙ্গে সঙ্গে ব্লক করিতে পারিবেন। এদিকে রাজ্যের 5ম এবং 8ম শ্রেণীর ছাত্রছাত্রী সকলদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। এবার থেকে 5ম এবং 8ম শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদেরকেও আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড দেওয়া হবে। পূর্বেই ভালো ফলাফল নিয়ে মেট্রিক পাস করা ছাত্রছাত্রী সকলদেরকে দেওয়া হতো আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড। এবার থেকে 5ম এবং 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভালো ফলাফল নিয়ে পাশ করিলে রাজ্য সরকারের তরফ থেকে আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ডের অধীনে নগদ টাকা প্রদান করা হবে। এদিকে অবশেষে বাংলাদেশের প্রতিবাদী ছাত্রছাত্রী সকলেরা লাভ করে নিয়েছেন ন্যায়। ছাত্রছাত্রীদের প্রতিবাদের মধ্যে বাংলাদেশের উচ্চতম ন্যায়ালয়ের বড় সিদ্ধান্ত। উচ্চতম ন্যায়ালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে 93% মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হবে। সঙ্গে স্বাধীনতা সংগ্রামীর পরিবারদের জন্য থাকিবে 5% সংরক্ষণ। তার সঙ্গে সংখ্যালঘু এবং তৃতীয় লিঙ্গের জন্য থাকিবে 1% সংরক্ষণ। 30% সংরক্ষণ নিয়ে বাংলাদেশেতে প্রতিবাদ সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের এই প্রতিবাদেতে 155 জন লোকেদের মৃত্যু হয়েছে। অবশেষে বাংলাদেশের উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে ছাত্রছাত্রীদের ন্যায় প্রদান করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে ভারতীয় রেলওয়ে বিভাগের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে রেল যাত্রীরা সিএসসি কেন্দ্রের মাধ্যমে রিজার্ভেশন টিকিট করিতে পারিবেন। এদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আজ 2024 এবং 25-এর বাজেট ঘোষণা করা হবে। এই বাজেটে দেশবাসীদের জন্য বিভিন্ন ক্ষেত্রে ভালো ভালো ঘোষণা করা হবে, যা জানার জন্য আপনারা শিলচর নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এদিকে বিএসএনএল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে রাজ্যে আরম্ভ হয়েছে বিএসএনএল 5G টাওয়ারের কাজ। রাজ্যে নতুন করে 3000টি বিএসএনএল টাওয়ার স্থাপন করা হবে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। তার সঙ্গে সরকারি শৌচালয় এবং বিনামূল্যের বিদ্যুৎ সঙ্গে এলপিজি গ্যাস কানেকশনও লাভ করিবেন। আগামী 23 জুলাই কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা করা হবে। এই বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়েতে অ্যামাউন্ট বৃদ্ধি করা হতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়েতে 1,30,000 করে টাকা দেওয়া হয়। 1,30,000 থেকে আরো বেশি করে টাকা দেওয়ার সিদ্ধান্ত এবারের বাজেটে নেওয়া হতে পারে। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় আঁচনি লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্যে ইকোনমি সার্ভে সম্পূর্ণ করা হয়েছে। এই ইকোনমি সার্ভে অনুযায়ী এখনো পর্যন্ত 21 লক্ষ রেশন কার্ডধারী রয়েছেন যারা এখনো পর্যন্ত অরুণোদয় আঁচনি লাভ করেননি। তাদেরকে শীঘ্রই অরুণোদয় প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া হবে। আপনারা অরুণোদয় আঁচনি লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে যে সকল লোকেদের ক্রেডিট কার্ড নেই, যদি বিনামূল্যে ক্রেডিট কার্ড বানাতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করিবেন। লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন। সম্পূর্ণ বিনামূল্যে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন। এদিকে যে সকলেরা এনআরসির কারণে আধার কার্ড বানাতে পারেননি অথচ এনআরসির চূড়ান্ত ড্রাফটে নাম আছে, তারা আগামী 6 দিনের মধ্যে এই নিম্নলিখিত ডকুমেন্টগুলি সঙ্গে নিয়ে নিজ নিজ সার্কেল অফিসে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে। ডকুমেন্টগুলি ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা নোট করে নেবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।